মাথার ঘাম পায়ে ফেলে স্বপ্ন বুনে রংপুরের আলু চাষিরা। ফলন ভালো হওয়ায় স্বপ্ন উকি দেয়, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেই স্বপ্নের আকাশ ছেয়ে যায় দুশ্চিন্তার কালো মেঘে। আলু এখন বর্তমান বাজার 8 টাকা 9 টাকা কেজি। পরপর 2বার আমরা লস খাইছি। এবার জানি কি হয় আল্লাহ জানে। এবার লস হলে মানে আলু করা সম্ভব হবে না। গত বছর তো আলু মনে করেন যে জমিতে ফেলে দেওয়া লাগছে, আর যারা স্টোরজাত করছিল তারা মনে করেন যে স্টোর থেকে আনতে পারেনি আলু, খরচের কারণে, খরচটা অতিরিক্ত হওয়ার কারণে আনতে পারেনি। এখন যদি সরকার এগুলোর প্রতি একটু নজরদারি করে তাহলে ইনশাল্লাহ মনে হয় যে আমরা একটু লাভবান হতে পারবো আর কি। কৃষকের দাবি এখন পর্যন্ত আলুর উৎপাদন খরচ কেজি প্রতি 17 টাকা, এর সাথে উত্তোলন ও বাজারজাত খরচ হবে আরও 3 টাকা, অর্থাৎ কেজি প্রতি আলুর দাম কৃষক পর্যায়ে পড়ছে কেজি প্রতি 20 টাকা করে, কিন্তু বাজার মূল্য কেজি প্রতি 8 থেকে 9 টাকা। এই বিপুল পরিমাণে লোকসানের বোঝা বইতে হচ্ছে প্রতিটা কৃষককে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে অধিক ফলনের দাম কিছুটা কম, তবে সারা দেশসহ বিদেশে রপ্তানির মাধ্যমে কৃষকের জন্য বিকল্প বাজার ব্যবস্থার চেষ্টা চালাচ্ছেন তারা। গত বছর যে লস করছে এবছর টানাটানি করে কোনো রকম যে দাঁড়া হবে, কিন্তু এবারও ওই একই অবস্থা, এবারও ওই লস। না বর্তমান যে বাজার, এই বাজারে তো অর্ধেক আসবে না। এবার একবারে দেখা লস, আরও লস বেশি। আমি তো মনে করি যে আর আলু গাড়বো না, আমি আলু না গাড়ার কথা বীজ বেটা খাদ্য করে গাড়িছি। উৎপাদন উত্তোলন সহ বর্তমান বাজার অনুযায়ী আলু চাষিদের লস হবে 2/3, ফলে আলু চাষে আগ্রহ হারাবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই অঞ্চলটি। আর এমনটি হলে ভবিষ্যতে সংকটে পড়বে দেশের আলুর বাজার, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আমরা আশাবাদী রংপুরের আলু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে আমরা সুষ্ঠুভাবে রপ্তানি করে দিতে পারবো। রংপুর জেলায় আনুমানিক প্রায় 54 হেক্টর এর মতো আলু উৎপাদিত হয়েছে, যা নিয়মিত লক্ষ্যমাত্রার থেকে প্রায় কয়েক হাজার হেক্টর বেশি, কয়েক লক্ষ হেক্টর বেশি। নূর মোহাম্মদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।